হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব যে আপনার একটি গ্রিড লাইন অথবা আপনার বিল্ডিংটি যদি স্কোয়ার হয় বা ভিতরে যদি আপনি কিছু পরিমাণ জায়গা ফাঁকা রাখতে চান, সেটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপের মতো করে যদি ফাঁকা রাখতে চান বা গ্রিডটা যদি এরকম আপনি বানাতে চান, তাহলে আপনি কিভাবে শুরু করবেন বা কিভাবে কাজ করবেন, তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, গো টু ইউটিউব স্ল্যাশ সি স্ল্যাশ ইঞ্জিনিয়ার মাইদুল। এখানে এসে আপনার হচ্ছে যে এই যে আমার চ্যানেলটিতে এসে এই যে এই লোগো সম্বলিত হচ্ছে যে আন্ডার ভিডিওস আপনারা কিছু ভিডিও পাবেন, যেটা টেকলা শিখতে আপনাদের সহযোগিতা করবে আশা করি। এবং আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার পরবর্তী ভিডিওর হচ্ছে যে নোটিফিকেশন পেতে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হলো যে আপনার প্রথমে গ্রিড লাইন নিলেন, নতুন একটা ফাইল নিলেন। আমি এটা আগে নিয়ে রাখছিলাম যেহেতু সময় লাগে। তো এটা নেওয়ার পরে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্টে গিয়ে এখানে টাইপ করবেন রেডিয়াল। ওকে, এটা টাইপ করলে এরকম একটা গ্রিড লাইন আসবে। এখানে ক্লিক করলে কমান্ডটি হয়ে যাবে। এখানে যে কোনো গ্রিড লাইনের এক জায়গায় ক্লিক করলে আপনার গ্রিডটি হয়ে যাবে। তারপরে পূর্বের যে গ্রিডটা আছে সেটা ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে ফিট ওয়ার্ক এরিয়া সিলেক্ট করে দিলাম, কিন্তু এটা আমাকে আবার করতে হবে। হ্যাঁ, হচ্ছে যে এটা আসার পরে তারপর হচ্ছে যে গ্রিডে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার হচ্ছে যে একটা ডায়লগ বক্স আসবে, যেখানে আমাকে এডিট করতে হবে। আশা করতেছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং হচ্ছে যে আপনারা শিখতে পারতেছেন। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আসার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে যে আমি যদি সবগুলো কেটে দিই, যদি জিরো দেই, তাহলে এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা, যদি এভাবে দেখায় এই যে গ্রিড লাইনটা, তাহলে একদম ভূমি বরাবর থেকে শুরু হবে, কেমন? এবং যদি এখানে 90 ডিগ্রি করে দেন তাহলে এটা 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে। এই যে এইখানে যদি আমি আপনাদেরকে এইভাবে দেখাই, এই যে এরকম, হ্যাঁ, এইখান থেকে স্টার্ট হবে। তো আপনার খুশি আপনি কোত্থেকে নেবেন, ঠিক আছে? আমি এখানে জিরো থেকে স্টার্ট করলাম। জিরো থেকে এখন মানে ওয়াই যে গ্রিড আছে, এই গ্রিডে আপনাকে ডিগ্রি দিতে হবে এবং এই ডিরেকশনে আপনাকে মেজারমেন্ট দিতে হবে। তো এখানে আমি 30 ডিগ্রি করে তিনটা দিলাম। হুম 30 ডিগ্রি করে তিনটা দিয়ে যদি মডিফাই করি, তাহলে তো এটা এরকম হওয়ার কথা না। প্রিভিউতে যেরকম দেখাচ্ছে এরকম আসলে হওয়ার কথা না, জাস্ট তিনটা চারটা গ্রিড দেখাবে। হুম এটা এরকম হওয়ার কথা না। আচ্ছা, যদি আমরা এটা উল্টায় দিই, হ্যাঁ, 3 × 30 যদি দিই, হ্যাঁ এইবার হবে। আসলে হিসাব অনুযায়ী 30টা আগে হওয়ার কথা ছিল, হ্যাঁ, তিনটা পরে হওয়ার কথা ছিল। ওকে, হ্যাঁ, তো হয়ে গেছে। এখন হচ্ছে যে ভিতরে আপনি কি পরিমাণ জায়গা আপনি ফাঁকা রাখবেন, ঠিক আছে? এখন ভিতরে যে পরিমাণ জায়গা আপনি ফাঁকা রাখতে চান, সেই পরিমাণ জায়গার মেজারমেন্ট আপনাকে এখানে দিয়ে দিতে হবে, কেমন? এই যে এখানে যে মেজারমেন্ট আছে, যদি 5 মিটার লাগে 5 মিটার দিবেন, 6 মিটার লাগলে 6 মিটার লাগবে, যদি 10 মিটার লাগে আপনি 10 মিটার দিয়ে দিবেন। ওকে, আমি 10 মিটারের একটা ডায়া নিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে যে 5 মিটারের, হ্যাঁ, 5 মিটারের আমি তিনটা গ্রিড নিলাম, কেমন? তিনটা না, আচ্ছা, 5 মিটারের আমি 5 মিটারের 5 মিটারের একটা নিলাম, হ্যাঁ, 5 মিটারের একটা নিলাম এবং 4 মিটারের একটা নিলাম। আচ্ছা, আরেকটা নিই, হ্যাঁ, আরেকটা 6 মিটারের একটা নিই। ওকে, চারটে গ্রিড নিলাম, নিয়ে মডিফাই করলাম। হুম এবার মডিফাই হয়ে গেছে। অ্যাপ্লাই ওকে দিলাম, ঠিক আছে? আমি এখানে 10 মিটার নিছি, তার মানে ভিতরে হচ্ছে যে 10 মিটারের হচ্ছে যে আপনি স্কোয়ার নিলে স্কোয়ার হবে, হ্যাঁ, হচ্ছে যে রেক্টেঙ্গুলার নিলে রেক্টেঙ্গুলার হবে। এখন হচ্ছে যে এটা আমাদেরকে এডিট করতে হবে। দেখেন, ক্লিক করলে সম্পূর্ণ গ্রিডটা সিলেক্ট করতে, তো এটা আমাদের এই যে নিচে একটা অপশন আছে সিলেক্ট গ্রিড, হ্যাঁ, সিলেক্ট গ্রিড লাইন, ঠিক আছে? এটাতে অল সিলেক্ট হবে এবং এটাতে ক্লিক করে
আপনার হচ্ছে কমান্ডটা ঘুরে যাবে আর কি, ঠিক আছে? আপনি কমান্ডটা যেভাবে চান সেভাবে হয়ে যাবে। এবং এখানে এটা সরাই দেওয়ার পরে এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটাই কাজ করতে হবে। এখন আছে সিলেক্ট কম্পোনেন্ট। হ্যাঁ, এই যে ডান পাশটা আছে সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট, ঠিক আছে? আপনার যে পুরো গ্রিডটা আছে, গ্রিড থেকে আপনার যে মানে ইন্ডিভিজুয়াল আপনি গ্রিড সিলেক্ট করতে পারবেন, এই জন্য এটাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে যে আপনি যে গ্রিড সিলেক্ট করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা এই গ্রিডটা সিলেক্ট করার পরে এটা আমরা কপি করে এইদিকে দিয়ে দেবো। সিলেক্ট করার পরে কপি কপি স্পেশাল। হ্যাঁ, এটা আমার কোন ডিরেকশনে আছে এটা আমাকে দেখে নিতে হবে। হুম এটা আমার ওয়াই ডিরেকশন আছে, কেমন? তাহলে ওয়াই ডিরেকশনে আমাকে কাজ করতে হবে। এখানে কোনো কিছু যদি মেজারমেন্ট থাকে তাহলে ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করে নিয়ে এটা ওয়াই ডিরেকশনে আছে, ওয়াই ডিরেকশনে যেহেতু উল্টা পজিশন আছে মাইনাস দিতে হবে। মাইনাস কত হচ্ছে যে মেজার, মানে কত মিটার পর পরে আপনি হচ্ছে যে গ্রিডটা নেবেন, এটা নেওয়ার পরে আপনি কয়টা গ্রিড লাইন নেবেন। এখানে আমি তিনটা নিলাম, ঠিক আছে? তিনটা নিয়ে আমি একটা পরে আবার তুলে দেবো। তিনটা কেন নিচ্ছি এটা হচ্ছে যে কাজ আমি আপনাদের বলে দিচ্ছি, বা কেন নিলাম এটা আমি একটু পরে বলতেছি। এবং ওইটা নেওয়ার পরে এটা আবার ফিরে সিলেক্ট করে আবার ফিরে এটাতে কপি করবো আমরা লিনিয়ারে গিয়ে। হুম এটা তো অবশ্যই এক্স ডিরেকশন হবে, এটা ক্লিয়ার করে দিয়ে, এবং এটাও মাইনাস সাইন হবে 5 মিটারের। কয়টা নেব? তিনটা নেব। তাহলে 5 মিটারের এখানে 3 দিয়ে দিলাম। তারপর যদি কপি করি তাহলে এখানে কপিটা হয়ে গেল। এখন আমরা একটা হচ্ছে যে এই দুটার মাঝে আমরা একটা ইয়ে নেব, পয়েন্ট নেব। পয়েন্ট নেওয়ার জন্য এখানে যে অ্যাড পয়েন্টস অন লাইন, হ্যাঁ, এটাতে ক্লিক করে এটার হচ্ছে যে এই গ্রিডের লাস্ট এবং এই গ্রিডের লাস্ট, তাহলে আমার সেন্টার পয়েন্টে একটা ইয়া পেয়ে যাবো, পয়েন্ট পেয়ে যাবো, কেমন? এখানেও ঠিক একটা পয়েন্ট নেব, নেওয়ার পরে এখানে যে দুটা পয়েন্ট নিলাম এই দুইটা বরাবর হচ্ছে যে আমরা একটা কনস্ট্রাকশন লাইন নেব। কনস্ট্রাকশন লাইন নিয়ে বা পয়েন্ট নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না, এই কারণে যে এগুলো নিয়ে আসলে এর আগের ভিডিওতে অনেক আলোচনা করা হয়েছে, বিধায় আমরা এই আলোচনাগুলো নতুন করে করতেছি না বা বিশদ আকারে করতেছি না, ঠিক আছে? হ্যাঁ, আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে হচ্ছে যে পয়েন্ট বা কনস্ট্রাকশন লাইন কিভাবে নিতে হয় আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন এবং বিষয়গুলো বুঝতেও পারবেন। ঠিক আছে, আমরা আজকে গ্রিড নিয়ে আলোচনা করতেছি, এই জন্য শুধু গ্রিড নিয়েই আমরা আলোচনা করতেছি। এখন এই দুই জায়গার যে ইয়ে আছে, গ্রিডটা আছে, আমরা এই দুইটা তুলে দেব, ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা এখন এটা হচ্ছে যে মিরর করে দেব, ঠিক আছে? অল সিলেক্ট করে তারপর হচ্ছে যে কপি স্পেশাল মিরর। হ্যাঁ, মিররে গিয়ে এখানে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিয়ে আমরা এইটা মিরর করে দেব। এখানে এই যে গ্রিড গুলো হচ্ছে যে কি বলবো, মিরর হয়নি, ঠিক আছে? এখন রিড্র ভিউ করে আমরা হচ্ছে যে এখন এইগুলো হচ্ছে যে মিরর করে দেবো, ঠিক আছে? সিলেক্ট করে কপি স্পেশাল মিরর, হ্যাঁ, মিররে গিয়ে ক্লিয়ার করে দিলাম এবং কনস্ট্রাকশন যে লাইন নিয়েছি সেটাতে গিয়ে আমরা মিরর করে দিলাম। এটা ওকে হওয়ার পরে এই দুইটা আমরা হচ্ছে যে এখন মিরর করে দেবো, কপি স্পেশাল মিরর, হ্যাঁ, ক্লিয়ার। এখন এই যে কনস্ট্রাকশন লাইনের এপার ওপার, হুম, হওয়ার পরে এখন আমরা এই টোটালটাকে হচ্ছে যে আবার ফির মিরর করে দেবো অপোজিট পজিশনে, কেমন? হয়তো সবগুলো যাবে না জানি, ঠিক আছে, পরে আবার ফির নতুন করে আমাদেরকে মিরর করে দিতে হবে, ঠিক আছে? কিন্তু মেইন যে গ্রিড লাইন আছে সেটা আমাদের মিরর হয়ে যাবে এখন। হুম এখন দেন এগুলো কিন্তু যায় না, ঠিক আছে, এগুলো আবার নতুন করে নিতে হবে। হুম, তাহলে এইটা আর এইটা সিলেক্ট করে আমরা এটা মিরর করব প্রথমে, ক্লিয়ার। হুম এটা হয়ে গেছে। এখন আমরা এই চারটা মিরর করব, চারটার মধ্যে কনস্ট্রাকশন লাইনটা তুলে দিলাম, ক্লিয়ার করে দিয়ে এখান থেকে এখানে। আচ্ছা, হওয়ার পরে এখন নতুন একটা কাজ হলো, সেটা হলো যে আপনাকে কোন ইয়া নিতে হবে, নতুন করে গ্রিড লাইন নিতে হবে। সেটা হলো এখান থেকে এখানে দিতে হবে, এখান থেকে এখানে, মানে যে গ্রিড গুলো আছে সেই গ্রিডের সাথে গ্রিড লাইন মিলিয়ে দিতে হবে। এখন মডেলিং এ গিয়ে এখানে অ্যাড গ্রিড লাইন, ওকে, গিয়ে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে পয়েন্ট টু পয়েন্ট আপনার
এটা নেওয়ার পরে এখানে হচ্ছে যে একটা কাজ আছে, সেটা হলো যে আমি দেখাই দিই ডাবল ক্লিক করে। এখানে দেখেন, এখানে 0 দেওয়া আছে। ঠিক আছে? এইজন্য আপনার হচ্ছে যে এখানে বর্ধিত অংশ দেখাচ্ছে না। মানে এখানে কিছু বাড়তি অংশ থাকতো। ঠিক আছে? ওইখানে আমরা এর আগে কাজ করছি বিধায় ওইটা আর দেখাচ্ছে না এখানে। ঠিক আছে? এবং এখানেও নিচ্ছে না। এইখানে না নেওয়ার কারণ হলো এর আগে আমরা একবার নিয়েছিলাম বিধায় ওইখানে ওইরকম দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকবার চেষ্টা করে দেখি। আচ্ছা, না হলে এটা করার চেষ্টা করি, সেটা হলো যে এটা যদি আমরা উম, এটা যদি আমরা মিরর করি তাহলে যায় কিনা দেখি একবার। হুম, চলে গেছে। এখন এইদিকে নিতে হবে আমাদের। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং হচ্ছে যে কেমন লাগলো এটা জানানোর জন্য কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে এইটা জানানোর জন্য কমেন্ট বক্সে জানাবেন। কোন ধরনের ভিডিও লাগবে, তাহলে আমি পরবর্তীতে ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। বাই বাই।